হরে কৃষ্ণ। বন্ধুরা, আপনাদের সবাইকে আদর প্রণাম। আমার নাম হরিদাস, ইস্কন মায়াপুরে থাকি। আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের শ্রীখোল পাঠে। তাহলে বন্ধু, আজকে আমরা শ্রীখোল পাঠে কি শিখব? আজকে আমরা শিখব দাদরা ডবল তালের লগি এবং তার সাথে পিকআপ। ধ্যানপূর্বক, ধৈর্যপূর্বক ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, ভুলে যাবেন না কৃপা করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। তাহলে বন্ধু, আজকে আমরা শিখব দাদরা ডবল তালের লগি, তার সাথে পিকআপ। তাহলে বন্ধু আসুন, প্রত্যেকটি ভজন কীর্তন, পদাবলী কীর্তন এইগুলোতে ব্যবহার করতে পারবেন। মন্ত্রটি লেখা এসে যাচ্ছে, কি লেখা আছে পড়ুন। ধানাতি নাধাতি। কি বললাম? ধানাতি নাধাতি। প্রথম স্টেপ ধানাতি। একটা আঙ্গুলি মাঝখানে উড়িয়ে ডুগি হালকা করে ঘিসে একসাথে বাজাবেন। কেমন করে হবে? একটা আঙ্গুলি মাঝখানে উড়িয়ে ডুগি হালকা করে ঘিসে বাজাবেন একসাথে। কি হবে? ধা, তারপরে না, একটা আঙ্গুলি মাঝখানে উড়িয়ে না, তাহলে ধা না। দেখুন, ধা না। সোজা বাজালেও হবে, ডুগি সোজা বাজাবেন, তাহলে ধা না। ইয়ার পরে তি, তিনটে আঙ্গুলি মাঝখানে চেপে থাপ একসাথে বাজাবেন। ধা না তি। তারপরে না ধাতি, একটা আঙ্গুলি মাঝখানে উড়িয়ে না, তারপরে ধা, একটা আঙ্গুলি মাঝখানে উড়িয়ে ডুগি হালকা করে ঘিসে না হলে সোজা একসাথে বাজাবেন। তাহলে না ধা, তিনটে আঙ্গুলি মাঝখানে চেপে তি হলো। এইবার দেখুন, বাড়িতে বসে কেমন করে অভ্যাস করবেন। ধ্যানপূর্বক দেখুন। ধা না তি, না ধা তি। আরেকবার ধা না তি, না ধা তি। এইরকম ভাবে ধীরে ধীরে অভ্যাস করবেন, তাহলে বাজনাটি বাজাইতে পারবেন। এইবার ধ্যানপূর্বক দেখুন, এই মন্ত্র ভজনে কীর্তনে বাজালে শুনতে কেমন লাগে। ধ্যানপূর্বক দেখুন। ধানাতি না ধাতি, 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 ধানাতি না ধাতি। তাহলে বন্ধু, ইয়ার পরে আসুন, ইয়ার পরে আমরা শিখব পিকআপ তাল। পিকআপ, দাদরা ডবল তালের পিকআপ। মন্ত্রটি লেখা আসছে তাক তাক তাক। তারপরে হবে তাকো তেরে খেটা তি তা। একটা আঙ্গুলি মাঝখানে উড়িয়ে থাপ একসাথে বাজাবেন। তাহলে তাক তাক তাক। ইয়ার পরে তাকো তেরে খেটা তি তা। একটা আঙ্গুলি মাঝখানে উড়িয়ে তা ও। ইয়ার পরে তেরে খেটা, তিনটে আঙ্গুলি মাঝখানে চেপে তে, একটা আঙ্গুলি মাঝখানে চেপে রে, খে, তিনটে আঙ্গুলি মাঝখানে চেপে টা। তাকো তেরে খেটা। ইয়ার পরে তি তা। এইটা কেমন করে বাজাবেন? একটা আঙ্গুলি এই সাইডতে, এইটাকে বলে চেন্টি বা কিনার,
এইরকম করে বাজবে। ভিডিওটি জুম করে দেখবেন, তাহলে বুঝতে পারবেন কোন জায়গাতে বাজছে। এই জায়গাটা, এটা একটু চেপে করে বাজাবেন। এইটা হবে তি, তারপরে তা, দুটো হাতে তা বাজবে, একটা আঙ্গুলি মাঝখানে উড়িয়ে থাপ একসাথে। তাহলে তাকো তেরে কেটা তি তা। তাহলে বন্ধু আসুন, এই পিকক ভজনে কীর্তনে বাজালে শুনতে কেমন লাগে ধ্যানপূর্বক শুনুন। তাক 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 তাকদের চিত্তা, তাক 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 তাকদের চিত্তা। তাহলে বন্ধু এইবার ধ্যানপূর্বক শুনুন। কি? দাদরা ডবল তালের লগি, তার সাথে ত্যাহি একসাথে মিলিয়ে ভজনে কীর্তনে বাজালে শুনতে কেমন লাগে ধ্যানপূর্বক শুনুন। ধানা তিনা তাতি, ধানা তিনা তাতি, ধানা তিনা তাতি, তাক 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 তাকদের চিত্তা, ধানা তিনা তাতি, ধানা তিনা তাতি, ধানা তিনা তাতি, ধানা তিনা তাতি, তাক 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 তাকদের চিত্তা। তাহলে বন্ধু এইবার আসুন গান গাইয়ে বাজিয়ে দেখাচ্ছে। যেমন বৈষ্ণব বন্দনা। ও হে বৈষ্ণব ঠাকুর দয়ার সাগর, দাসে করুণা করি, দিয়া পদ ছায়া। এই চললো। এইবার যেমন আধুনিক গানের মতন একটা গান আছে, কে আনিল রে, কোথায় ছিল রে। এই গানেতে ব্যবহার করতে পারবেন, একটু শক্তি খরচা হবে। তাহলে কেমন? আসুন। এ কে আনিল রে, কোথায় ছিল রে, মধুমাখা হরিণা, কে আনিল রে, কোথায় ছিল রে, মধুমাখা হরিণা। এই চললো। যত গুরু বন্দনা, বৈষ্ণব বন্দনা, গৌর বন্দনা, পঞ্চতত্ত্ব বন্দনা, নিতাই বন্দনা, যত বাংলার পদাবলী কীর্তন, এই বাদ্যটি বাজাইতে পারবেন। আর যতগুলো হিন্দি ভজন আছে, বৃন্দাবন ভজন, সেগুলোতে বাজাইতে পারবেন। যদি ভজন কীর্তন দাদরা তালে হয়, তাহলে বাজাইতে পারবেন। কেন? আজকের লেসন, আজকের মন্ত্র দাদরা তাল। তাহলে বন্ধু, যদি আপনি ভালো করে শিখতে পারছেন, ভালো কথা। বহুবার ভিডিও দেখবেন, তাহলে বুঝবেন। ভিডিওতে কি দেখবেন? কেমন করে মন্ত্রটা শিখাচ্ছি? না, ভিডিওতে এইগুলো দেখবেন। কি? প্রত্যেকটি শব্দ কেমন করে বাজছে। যেমন কোন শব্দ উড়িয়ে বাজাইতে হচ্ছে, কোন শব্দ চেপে বাজাইতে হচ্ছে, কোন শব্দ দুটো হাতে বাজাইতে হচ্ছে, কোন শব্দ বাম দিকে বাজবে, কোন শব্দ ডান দিকে বাজবে। এইগুলো ভালো করে নিরীক্ষণ করে ভিডিওটি দেখতে হবে। তবে গিয়ে আপনি ভালো করে বুঝতে পারবেন, শিখতে পারবেন এবং গানেতে বাজাইতে পারবেন। তাহলে বন্ধু, এই ছিল আজকের শ্রীখোল পাঠ। যদি বুঝতে পারছেন ভালো, যদি বুঝতে পারছেন না, ভিডিওটি বহুবার দেখবেন। তবুও যদি বুঝতে পারছেন না, ভিডিওতে কমেন্ট করে জানাবেন। না হলে উপরে দেখছেন হোয়াটসঅ্যাপ নম্বর, কল করে না হলে লিখে জানাবেন। যদি আপনি চেষ্টা করছেন আমার কাছে মৃদঙ্গ পাঠ, হারমোনিয়াম পাঠ, করতাল পাঠ শিখতে ইচ্ছা করেছেন, তাহলে শিখতে পারবেন বাড়িতে বসে। কেমন করে অনলাইন ক্লাস জয়েন করতে হবে, কেমন করে উপরে হোয়াটসঅ্যাপ নম্বরও আছে,
কল করে না হলে লিখে জানাইতে পারেন। সবাইকে ধন্যবাদ, সবাইকে প্রণাম। হরে কৃষ্ণ।